এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেল থেকে রিমুভ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আল মাহমুদ রায়হান। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেল থেকে রিমুভ করবেন। যেই ভিডিও ভায়োলেন্সের কারণে আপনার চ্যানেল থেকে ভিডিওটি রিমুভ করে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, সেই ভিডিওটি কিভাবে পুনরায় আপনার চ্যানেলে ফেরত আনবেন এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কম্পিউটার রিলেটেড এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কিছু কোর্সের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে ওই কোর্সগুলো করে আপনার স্কিল ডেভেলপ করে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ছিল, যে ভিডিওটা প্রায় 4 লক্ষের মতো ভিউজ ছিল। হঠাৎ করে একদিন দেখি এই ভায়োলেন্সের কারণে আমার সেই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে এবং আমাকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। আমার যে ভিডিওটা ইউটিউব রিমুভ করেছে তারা আমাকে ভায়োলেন্স হিসেবে দেখিয়েছে আমি পার্সোনাল ইনফরমেশন পাবলিকলি প্রচার করেছি। আমার এই ভিডিওটা ছিল মূলত কীভাবে অ্যাপস দিয়ে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্টস খোলা যায়। এখানে আমি অ্যাকাউন্টস করার সময় আমার এনআইডি কার্ড এবং অ্যাড্রেস দিয়েছিলাম, যদিও আমি এটা ব্লার করে দিয়েছিলাম। তারপরেও এই ভায়োলেন্সের কারণে আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেয়। যখন আপনারা ইউটিউবে ভিডিও বানাবেন অবশ্যই ইউটিউবের যে ভায়োলেন্সগুলো আছে ওইগুলো থেকে বিরত থাকবেন। যেহেতু আমি পার্সোনাল সব ইনফরমেশন ব্লার করে ঢেকে দিয়েছিলাম, তারপর আমাকে অন্যায়ভাবে আমাকে স্ট্রাইক দিয়েছে এবং ভিডিওটা রিমুভ করে দিয়েছে। এই জন্য আমি এখন আপিল করে এই স্ট্রাইকটা চ্যানেল থেকে দূর করব এবং এই ভিডিওটা পুনরায় আমার চ্যানেলে ফেরত আনবো। যখন ভিডিওটা রিমুভ করবে এবং স্ট্রাইক দেবে তখন আপনার মেইলে একটি ইমেইল আসবে। কী কারণে আপনার ভিডিওটি রিমুভ করছে সেই কারণটাও এখানে দেখিয়ে দিবে। আমার কারণ দেখাইছে পলিসি অন পার্সোনালি আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন। এই মেইলের নিচে আসবেন, নিচে আসলে এখানে আপিল করার একটা অপশন পাবে হেয়ারে। এখানে হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করলে আমাদের সামনে আপিল করার এরকম একটা অপশন আসবে। কোনো কারণে যদি আপনি আপনার মেইলটা ডিলিট করে দেন সেক্ষেত্রে আপিল করার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসবেন। চ্যানেলে এসে উপরে লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ইউটিউব স্টুডিওতে আসবেন। ইউটিউব স্টুডিও থেকে ড্যাশবোর্ড আসলে আপনার এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেখা যাবে এবং ভায়োলেন্সটা এখানে দেখা যাবে। এখানে বলছে ইফ ইউ ডিসএগ্রি আপিল হেয়ার। আপনি এখানে ক্লিক করেও আপিল করতে পারবেন। এখানে ক্লিক করে দেই, এরকম একটা অপশন আসবে। এখান থেকে বিগেইন রিভিউতে ক্লিক করবেন। এখন আপনার ভিডিওটা এখানে দেখা যাবে, আপনি ইচ্ছা করলে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন আমরা নেক্সটে যাব। এখানে এরকম দুটো অপশন পাবেন। নিচে যে অপশনটি আই ওয়ান্ট টু আপিল, এখানে আপনি চেকমার্ক দিবেন। চেকমার্ক দিয়ে এখানে আপনি সাবমিট করতে পারেন, অথবা এখানে নিচে আপনি কিছু লিখে দিতে পারেন। লিখে দেওয়ার জন্য এই বক্সে আপনি চেকমার্ক দিবেন। এই বক্সে আপনি সর্বোচ্চ 800 ওয়ার্ডের কিছু আপনি লিখে দিতে পারবেন। আমি আগে থেকেই একটি টেক্সট ডকুমেন্টে এটি লিখে রেখেছিলাম, এটা আমি এখন কপি করে এখানে পেস্ট করব। আমি মূলত এখানে লিখেছিলাম যে হাই দ্য ইউটিউব, I did not any kinds of violence against YouTube community guidelines. Always I respect YouTube community guidelines. Recently a video was removed from my channel and provide community guideline strike for policy on personally identifiable information. But I did not personalize any kinds of personal information. আমি ইউটিউবকে বলেছি যে আমি কোনো ভায়োলেন্স করি নেই। নিচে আমি লিখে দিয়েছিলাম দিস ভিডিও ইজ অল পার্সোনাল ইনফরমেশন, মাই ওন ইনফরমেশন। অলসো আই ব্লার্ড অল পার্সোনাল ইনফরমেশন। আমি বলে দিচ্ছিলাম যে এখানে যে ইনফরমেশনগুলো আছে সব আমার ব্যক্তিগত ইনফরমেশন এবং আমি সবগুলো ব্লার করে ঢেকে দিয়েছি। পরে আমি লিখে দিচ্ছি যে প্লিজ রিমুভ মাই স্ট্রাইক অ্যান্ড ব্যাক মাই ভিডিও অন মাই চ্যানেল। যে কারণে আপনার ভিডিওটা রিমুভ করছে, যদি আপনি ওই ধরনের কোনো ভায়োলেন্স না করে থাকেন তখন আপনি ইউটিউবকে এরকম বুঝে এখানে একটি কমেন্টস লিখবেন। কমেন্টস লিখে এখন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এটা রিভিউর জন্য ইউটিউবের কাছে চলে যাবে। ইউটিউব তারা পর্যবেক্ষণ করে দেখবে যে আসলে আপনি ভায়োলেন্স করছেন কি করেন নাই। যদি আপনি ভায়োলেন্স না করে থাকেন তাহলে আপনার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা উঠাই নেবে এবং আপনার ভিডিওটা চ্যানেলে ফেরত দিবে। আর আপনি যদি কোনো কমিউনিটি গাইডলাইন্সের ভায়োলেন্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা স্ট্রাইকার উঠাই নেবে না এবং ভিডিওটা ফেরত আসবে না। তো এইভাবে আপনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের রিমুভের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা এখান থেকে ডিসমিস দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হবে।
ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন। আমি প্রতিনিয়ত ইউটিউব এবং বিভিন্ন টেক রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফলো দিয়ে ফেসবুক পেজের সাথেই থাকুন।